আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে কথা বলবো শব্দ। শব্দ কি? শব্দ হচ্ছে আমরা যা বাগধারা চাইতে উচ্চারণ করে থাকি তাই শব্দ, এবং অর্থবোধক হতে হবে সেটাই শব্দ। শব্দ তিন প্রকার, তিন প্রকারের ভাগে শব্দ আবার বিভিন্ন ভাবে আছে। যেরকম অর্থগত ভাবে আছে, একটা হচ্ছে উৎসগত ভাবে, একটা হচ্ছে গঠনগত ভাবে। গঠনগত ভাবে হচ্ছে মৌলিক আসাধিত। অর্থগত ভাবে রূঢ়ি, দুই যোগ রূঢ়ি, আর তিন হচ্ছে যৌগিক। আর উচ্চগত ভাবে হচ্ছে তৎ সম, দুই হচ্ছে অর্ধ তৎ সম, তিন হচ্ছে দেশি দেশিটা পরে লিখি তৎ, তার হচ্ছে দেশি, পাঁচ হচ্ছে বিদেশি। এই হচ্ছে শব্দের প্রকারভেদ। তিন ভাগে প্রথমে অর্থগত ভাবে তিন প্রকার, গঠনগত ভাবে দুই প্রকার, উচ্চগত ভাবে পাঁচ প্রকার। মৌলিক চালিত, মৌলিক শব্দগুলো হচ্ছে যেগুলো একবার ভাঙলে আর দ্বিতীয় কোনো শব্দ হয় না। যেমন হাত, পা, গোলাপ, এগুলো ভাঙলে আর দ্বিতীয় কোনো শব্দ হয় না। যেরকম হাতের দাগে তখন হাতের দাগে ত বাদ দিলে হা কোনো শব্দ হয় না। পাতে প আকার বাদ দিলে প, গোলাপের প বাদ দিয়ে গোলাপের সাথে যদি আপনি ইবনে কোন একটা অক্ষর বাদ দেন বা গোলাপের সাথে যদি জল যোগ করেন তাহলে গোলাপ জল হয়, কিন্তু গোলাপের সাথে কোন একটা অক্ষর বাদ দিলে তখন আর অর্থবোধক শব্দ হয় না। গোলা তেমন একটা অর্থবোধক শব্দ না। আর সাধিত শব্দ আছে যেটা হচ্ছে যেটা বাংলা অন্য একটা শব্দ। দেখো বলা, কথা, বলাতে বল যোগা, প্রত্যয় যোগে, বিভিন্ন যোগে যে শব্দগুলো হয় সমাজ যোগে, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। আর হচ্ছে অর্থগত ভাবে রূঢ়ি, যোগরূঢ়ি আর যৌগিক। যৌগিক হচ্ছে দুইটা শব্দ যোগ করে হয় যৌগিক। আর রূঢ়ি শব্দ হচ্ছে অন্য একটা শব্দ, আপনি একটা শব্দ বলবেন আর অন্য একটা বলবেন। আর যোগরূঢ়ি হচ্ছে একটা শব্দ তাতে আরেকটা শব্দ হবে, সেটাতে যোগরূঢ়ি। দেখো বাসি রূঢ়ি শব্দ, পঙ্কজ পঙ্কে ধর্মেতা, পঙ্কজ যোগরূঢ়ি। যৌগিক শব্দ হচ্ছে হাতা, এইগুলো। আর উচ্চগত ভাবে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। তৎসম শব্দের ভিতরে আছে যেগুলো চন্দ্রবিন্দু আছে সেগুলো তৎসম শব্দ। চন্দ্র, নক্ষত্র, যুক্তবর্ণ এবং চন্দ্রবিন্দু আছে সেগুলো তৎসম শব্দ। চন্দ্র, নক্ষত্র এই জাতীয়। আর তৎসম থেকে একটু বিস্তৃত হয়েছে। যেরকম জ্যোৎস্না, আবার অর্ধসপ্তমতে জ্যোৎস্না, আবার চন্দ্র থেকে চাঁদ, নক্ষত্র থেকে তারা, এইগুলা।
আর হচ্ছে আছে তব্য শব্দ আছে, তব্য শব্দ হচ্ছে যেগুলো সাধারণ বাংলাতে পৌতলিক নিয়মে তেরাদ্দ গিন্নি এইগুলো। আর দেশি শব্দ ডাব, টোপর, টুপি, মা এইগুলো। আর বিদেশি শব্দের ভিতরে বাবা, তুর্কি শব্দ, কাবুলিওয়ালা, বাবা তুর্কি শব্দ, তারপরে কলম আছে আরবি শব্দ, তারপরে হিন্দি বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। আর পারিভাষিক শব্দ আছে এটা অন্য ভাষা থেকে এসেছে, এই জায়গা অবস্থান করে নিয়েছে অন্য ভাষা শব্দ, যেমন হসপিটাল এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। আর আর হচ্ছে হসপিটাল এটা পারিভাষিক শব্দ। আর গুরুচণ্ডালী দোষ হচ্ছে বাক্যের তৎসম শব্দের সাথে অন্য কোনো শব্দ মিশ্রিত হলে সেটা গুরুচণ্ডলী দোষ হবে। দেখুন পকেট মার এই ধরনের জাতীয় তৎসম শব্দের সাথে অন্য কোনো বাক্যের যে মিশ্রণ হয় সেটা হচ্ছে অন্য শব্দের, সেটা হচ্ছে গুরুচণ্ডলী দোষ। এই ছিল বাংলা ভাষা শব্দ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।